Duolingo listening improvement from 0 basic to 140 level. আমি Duolingo listening এ ভালো করতে চাচ্ছি, যদিও Duolingo এক্সামে লিসনিং মডিউল বলে আলাদা কোনো কিছু নেই। তারপরও টোটাল Duolingo এক্সামে আপনাকে ভালো করতে হলে অবশ্যই লিসনিং মডিউলে ভালো করতে হবে, এটার কোনো বিকল্প নেই। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto and we are following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo মক টেস্টে নিজেকে যাচাই করতে চান এবং এর পাশাপাশি আপনার টেস্ট পারচেজ করার দরকার হয়, আপনার সেন্টারের প্রয়োজন, প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে Duolingo listening improvement from 0 basic. এখন Duolingo listening is not only listening but also your speaking and typing. একটু বুঝিয়ে বলছি। Duolingo listening মানে এটা না যে আপনি শুধু সেন্টেন্সটা শুনবেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্স শুনে আপনাকে উত্তর করতে হবে, দ্যাট মিন্স ইউ নিড টু স্পিক। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো শুনে আপনাকে আনসার লিখতে হবে, দ্যাট মিন্স ইউ নিড টু টাইপ। সুতরাং আপনি যদি শুধু লিসনিং নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। লিসনিং এর সাথে আপনাকে স্পিকিং এবং টাইপিংটাও প্র্যাকটিস করতে হবে, দুটাকে কম্বাইনলি, তিনটাকে একসাথে নিয়ে চলতে হবে। তাহলে আপনি এখানে স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন এবং আপনি ভালো স্কোর করতে পারবেন। তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের কাছে কম্পিউটার স্ক্রিনে এবং সম্পূর্ণ জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Duolingo ইংলিশ টেস্ট এর লিসনিং অংশটা, লিসনিং নামে আলাদা না থাকলেও লিসনিং স্কিল অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন টাইপ, যেমন রিড অ্যান্ড কমপ্লিট, লিসেন অ্যান্ড টাইপ, লিসেন অ্যান্ড স্পিক। এই যে কোয়েশ্চেন টাইপগুলো আছে, এগুলোর জন্য আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আপনি লিসনিং স্কিল কিভাবে ইমপ্রুভ করবেন তার কিছু ব্যাখ্যা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, এবং যেন আমরা রিয়েল লাইফে সেগুলো কাজে লাগাতে পারি। তার ভিতরে সর্বপ্রথম ডেইলি লিসনিং প্র্যাকটিস। প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংরেজি শুনতে হবে, সহজ বিষয়ভিত্তিক ভিডিও বা অডিও। এখন আমি এখানে বলবো ভিডিওকে অ্যাভয়েড করতে, আপনি শুধুমাত্র অডিওকেই শুনবেন। কেন? কারণ যখন আপনি লিসনিং এর জন্য ভিডিও ব্যবহার করেন তখন আপনার ব্রেন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একদিকে ভিজুয়াল, অন্যদিকে হচ্ছে অডিও। তো যখন আপনি অডিও শুনেন তখন আপনার ব্রেন 100% অডিওতে ফোকাস করতে পারে, এই জন্য আমরা অডিওটাই বেশি শুনবো। তো কোথা থেকে শুনবেন? ইউটিউবে আপনি BBC লার্নিং ইংলিশ, ইংলিশ আর দ্য মুভিজ, তারপরে পডকাস্ট দ্য ইংলিশ উই স্পিক, তারপর অ্যাপ BBC লার্নিং ইংলিশ আর Duolingo পডকাস্ট, এগুলো আপনারা রেগুলার শুনতে পারেন। উদাহরণ, একটি ভিডিও শুনুন, হাউ টু মেক আ স্যান্ডউইচ। শুনে বোঝার চেষ্টা করুন কি কি উপাদান লাগে, কিভাবে বানায়। তো এইভাবে বিষয়ভিত্তিক অডিও লিসনিং করার চেষ্টা করুন। ওকে, তারপর হচ্ছে লিসেন অ্যান্ড টাইপ, দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এই অংশে একটি অডিও শোনানো হবে এবং সেটা ঠিকভাবে টাইপ করতে হবে। অনুশীলনের কৌশল, প্রথমে পুরো অডিও শুনেন, ঠিক আছে শুনলাম, দ্বিতীয়বার শুনে শব্দ ধরে ধরে টাইপ করুন, প্রতিবার শুনে না বোঝা শব্দগুলো আলাদা করে লিখে রাখুন। তো এটা আপনাকে একটু লিখে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে লিখলেন। উদাহরণ, দ্য ট্রেন লিভস এট 10:45 in the morning। তাহলে তার ট্রেন লিভস এট 10:45 in the morning। এখানে হচ্ছে আপনার টাইপিং হুবহু যা আছে সেটাই টাইপিং করে দিতে হবে। এরপর হচ্ছে শব্দ বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য শ্যাডোয়িং প্র্যাকটিস করা। ছোট অডিও শুনুন, পজ দিয়ে একইভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, এক্সাক্ট মিমিক্রি। কোনো ধরনের নিজে থেকে কোনো কিছু না, যা শুনবেন সেটাই বলার চেষ্টা করুন। আই লিভ ইন এ স্মল টাউন নিয়ার দ্য রিভার, আই লিভ ইন এ স্মল টাউন নিয়ার দ্য রিভার, যা শুনবেন তাই হুবহু সেটাকেই নকল করার চেষ্টা করুন। এরপর হচ্ছে ডিকটেশন প্র্যাকটিস, নিজে বানিয়ে নাও। কাউকে দিয়ে ইংরেজি বাক্য পড়াতে বলুন, বন্ধু বা পরিবার, আপনি শুনে লিখবেন। কেউ ইংরেজি পড়বে, জাস্ট রিডিং পড়বে, আপনি শুনে শুনে লেখার চেষ্টা করবেন। যেমন আপনার বন্ধু পড়ছে, শি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি, আপনি লিখছেন শি ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি। ওকে, তারপর হচ্ছে কমন মিস্টেকস। নর্মালি আবার হচ্ছে শুনে যখন আমরা লিখবো বা যখন আমরা বোঝার চেষ্টা করবো মিস্টেক গুলো কোথায় হয়, যেমন দেয়ার, এটা অর্থ হচ্ছে তাদের, আর এই দেয়ার অর্থ হচ্ছে একটা জায়গা, সেখানে। তাহলে এটা কিভাবে আপনি বের করবেন? শব্দের কনটেক্সট বোঝার চেষ্টা করতে হবে। হি গো টু স্কুল, এটা গ্রামারের ভুল, এখানে কি হবে? হি গোজ টু স্কুল। টাইপে ফাস্ট না হয়ে ক্লিয়ার শুনে লিখুন। আপনি টাইপিং এ ফাস্ট তো হতে হবে, ঠিক আছে, এটা দরকার, কিন্তু তার আগে ভালো করে শুনুন। প্রয়োজনে 2 বার, আমরা Duolingo-তে 3 বার লিসনিং করার আপনার অপশন আছে, আপনি 3 বার আগে ভালো করে শুনুন। তাহলে লিসনিং ইমপ্রুভ কিভাবে করবেন? লিসনিং ইমপ্রুভ টুল হচ্ছে প্রথমে BBC লার্নিং ইংলিশ,
বিগিনার টু ফ্রেন্ডলি অডিও, তারপর হচ্ছে ilo.org, গ্লোবাল অ্যাকসেন্টস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস, তারপর হচ্ছে ইউগ্লিশ, রিয়েল ওয়ার্ল্ড প্রোনাউন্সিয়েশন, ডুওলিঙ্গো স্টোরিজ লিসনিং প্লাস রিডিং। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। এখন 7 দিনের লিসনিং ইমপ্রুভমেন্ট রুটিনটা কেমন হতে পারে দেখুন। প্রথমে ডে 1, 20 মিনিট ইংরেজি ভিডিও শুনুন উইথ সাবটাইটেলস। ডে 2, লিসেন অ্যান্ড টাইপ প্র্যাকটিস, প্রতিদিন 5 সেন্টেন্সেস। ডে 3, লিসেন অ্যান্ড সিলেক্ট মক টেস্ট। ডে 4, ডেইলি ডিকটেশন 5 শর্ট সেন্টেন্সেস। ডে 5, বিবিসি ইংলিশ পডকাস্ট শুনুন। ডে 6, শ্যাডোয়িং প্র্যাকটিস 3 স্মল প্যারাগ্রাফ। ডে 7, ফুল মিনি মক টেস্ট প্লাস ইভ্যালুয়েট ইয়োরসেলফ। তো এই কাজগুলো আপনি রেগুলার করতে পারেন। ডুওলিঙ্গো লিসনিং স্কিল বাড়াতে নিয়মিত ও স্মার্ট অনুশীলন দরকার। শুধু শুনলেই হবে না, আপনার লিসনিং করতে হবে, টাইপ করতে হবে এবং বলতে হবে। এই তিনটে একসাথে চর্চা করতে হবে। তো এই তিনটা যখন একসাথে আপনি প্র্যাকটিস করবেন, আশা করা যায় যে আপনার লিসনিং স্কিল আপনার আমাদের যে প্রয়োজনীয় যে জায়গা সেই জায়গাটা টাচ করবে এবং আমরা সহজে সেটা অ্যাচিভ করতে পারবো। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন এবং সম্পূর্ণ জিনিসটা দেখেছেন এবং বুঝেছেন। দেখুন, এখানে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে, এগুলো কিন্তু আমরা আমাদের প্রিপারেশন কোর্সের ছাত্রদের পড়িয়ে থাকি। আমাদের যারা প্রিপারেশন কোর্সের ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতাটা পাই সেটা হচ্ছে আমি শুনে বুঝি কিন্তু বলতে গেলে আটকে যাই, অথবা শুনে বুঝি লিখতে গেলে বানান ভুল হয়। এগুলো হচ্ছে কমন মিস্টেকের অন্তর্ভুক্ত। তো এগুলো কিভাবে দূর করবেন? প্রথমত, শুনে যখন আপনি বলবেন, এটার জন্য আপনাকে আমরা যে প্র্যাকটিস আলোচনা করেছি বা টিপস এন্ড ট্রিক্স, এখানে একটা আলোচনা ছিল শ্যাডোইং। আপনাকে শুনে হুবহু এটার মতো মিমিক করার চেষ্টা করতে হবে। দ্যাট মিন্স ইউ নিড টু কপি এন্ড পেস্ট, যা শুনবেন তাই বলবেন। এই কাজটা যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে শুনে আপনাকে যে বলতে হবে এইখানে আপনি আর আটকে যাবেন না। আর বানান ভুলের বিষয়টাতে আমরা আমাদের যা ক্যান্ডিডেট আছে তাদেরকে যেটা বলি, আপনাদেরকেও সেটাই বলছি, আপনারা হচ্ছে রেগুলার টাইপিং করুন, দেখে দেখে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা, যতক্ষণ আপনি পারেন প্রতিদিন। যে কোনো ইংরেজি নিউজ পেপার, যে কোনো হচ্ছে আপনার রিসার্চ পেপার, যে কোনো ধরনের ডকুমেন্টারি, যে কোনো ধরনের ম্যাগাজিন, হোয়াট এভার আপনার যেটা ভালো লাগে সেখান থেকে নিয়ে হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা দেখে দেখে টাইপিং করুন। সেখানে বানান দেখুন, স্পেলিং, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটার দেখুন কোথায়, পাঞ্চুয়েশন মার্ক কোথায়, এই যে বিষয়গুলো আছে, গ্রামারের ব্যবহারগুলো দেখুন, সেন্টেন্স প্যাটার্ন গুলো দেখুন। এগুলো যখন আপনারা দেখবেন ভালোভাবে তখন আপনারা এগুলো কভার করে ফেলতে পারবেন। আমরা আমাদের ক্যান্ডিডেটকে এগুলো করাই। তো আশা করি আপনারাও করবেন। এবং লিসনিং রিলেটেড আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, উই আর জাস্ট 1 কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আশা করি আপনি পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি পারবেন। উই হ্যাভ বিন অ্যারাউন্ড ইন দ্য ইন্ডাস্ট্রি সিন্স 2016। যখন ডুওলিঙ্গো প্রথম শুরু হয়েছে আমরা তখন থেকে ইন্ডাস্ট্রিতে আছি এবং আমরা জানি আপনি পারবেন। আপনার উপর আপনি নিজের একটু ভরসা রাখেন। আমাদের যে টিপস এন্ড ট্রিক্স আছে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্ট ফলো করেন। লিসনিং এর আরো ডিটেইল ভিডিও পাওয়ার জন্য লিসনিং এর আলাদা প্লেলিস্ট আছে, সেখানে যান। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং সবগুলোর জন্য আছে, তো সেখানে যান, যে সবগুলো দেখুন, বুঝুন এবং জানুন, প্র্যাকটিস করুন। কোথাও কোনো প্রবলেম হলে যে রিলেটেড প্রবলেম ওই ভিডিওতে কমেন্টে আমাদেরকে জানান, আমরা আছি আপনার পাশে। আমি আছি, আমাদের সম্পূর্ণ টিম আছে। আপনি পারবেন, না পারার কোনো কারণ নেই। আর এটা নিয়ে লাইফ টাইম বসে থাকার মতো সুযোগ আমাদের কাছে নেই। আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, দয়া করে সেগুলোতে মনোযোগ দিন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।